মরদেহ কিছুক্ষণ আগেই মূলত সিঙ্গাপুর থেকে এয়ারপোর্টের পর এই হসপিটালে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে তার মরদেহ পৌঁছানোর পরে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিপ্লবী ছাত্র জনতা এবং গণ অভ্যুত্থানে যারা জুলাই যোদ্ধা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই হাদির সাথে সমবেদনা জানানোর জন্য আসছেন। আপনারা জানেন যে হাদি তিনি ছিলেন মূলত বিপ্লবের কণ্ঠ, তার কণ্ঠ ছিল বলিষ্ঠ, তিনি মূলত কথা বলতেন অন্যায়ের বিরুদ্ধে। আমরা যেটা পরিলক্ষিত করেছি যে তিনি মূলত যেই জুলাইয়ের যে স্পিরিট সেটি ধারণ করে মূলত অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতেন। তাকে মূলত পথের কাঁটা হিসেবে তার শত্রুরা, পরাজিত শক্তিরা সেটা তাকে থ্রেট হিসেবে নিয়ে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে। যারা হত্যা করেছে তাদের পরিকল্পনা, তাদের পেছনে যারা পরিকল্পনা করেছিল তাদেরকে ধরা এবং মূল যারা হত্যাকারী তাদেরকে ধরতে ছাত্র জনতা কিন্তু আবারও মাঠে নেমেছেন এবং তারা বলছেন যে শরীফ ওসমান হাদির যেই ভয়েস, সেই ভয়েস তারা হবেন, শরীফ ওসমান হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর তারা হবেন। তিনি যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন সেই বাংলাদেশ বিনির্মাণে সকলের প্রচেষ্টা থাকবে এবং তাকে যারা হত্যা করেছে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে, তার পরিকল্পনায় যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, সকলকে বিচারের আওতার সম্মুখীন করতে হবে। সেমনটি কিন্তু আমরা দেখছি যে হাদি এবং জুলাই যোদ্ধা ছাত্র